হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় খুবই ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে প্রায় 6:30 কি 7টা নাগাদ। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ এখানে শনি পুজো দিচ্ছে, বাড়িতে শনি আসন দেওয়া হচ্ছে। আর তার সাথে আরেকটা আছে স্পেশাল ডে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না। তো সবাই পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ আমার মা বানাচ্ছে লুচি। তা তোমাদের দাদাভাই শনি আসন দেওয়ার মানে একটাই কারণ, আমাদের গরুটা বাচ্চা দিয়েছিল, তো সেটা 21 দিন হয়ে গেছে। তো তার জন্য শনি আসন ও মানে অন্যদের গরু ঘরে পুজো দিতে হয়, যে গোয়াল ঘরে পুজো দিতে হয় বাচ্চা দিলে। আর আমাদের মধ্যে মানে আমার শ্বশুরবাড়ির নিয়মে দুধটা দেবে প্রথম, এই দুধটা দিয়ে শনি পুজো দেয়। তো এই দুধ দিয়েই শনি পুজো দিবে। তো তোমরা দেখতে থাকো, আর আমি তোমাদের দাদাভাইয়ের সাথে সাথে সব কিছুই রেডি করে দিচ্ছিলাম। তো তারপর শনি পুজো টুজো দিয়ে দেখো এখন পাঁচালি পড়তে বসে যাবে আমার শ্বশুরমশাই। তোমাদের দাদাভাই পুজোটা দিয়ে দিল, আর এখন পাঁচালি পড়বে আমাদের শ্বশুরমশাই, আর পেছনে বাবাই। এই যে দেখো স্পেশালটি কী বলো তো, গেস করো কার বার্থডে হতে পারে? এটা হচ্ছে আমার ছেলের বার্থডে। আজকের দিনে আমার ছেলে কোল আলো করে আমার কোলে এসেছিল, পৃথিবীতে এসেছিল। ভগবান সুন্দর একটা পৃথিবীতে দেখার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য আমার কাছে পাঠিয়েছিল। তো অন্য বারের মতো এবছর এত বড় করে বার্থডে সেলিব্রেশন করতে পারিনি, জাস্ট ছোটো করে ঘরে ঘরে বার্থডেটা সেলিব্রেশন করলাম। আর আমার কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ শরীরটা তেমন ভালো নেই। আমার কথা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো। তো দেখো বাবাইকেও রেডি করিয়ে দিয়েছি। প্রচণ্ড গলা ব্যথার কারণে কথাও বলতে পারছি না। বাবাইকে রেডি করে দিয়েছি, আর এখানে আমার পুজো শেষ। তো এখানে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। এই যে দেখো বাবাই কতটা খুশি হয়ে গেছে। ও সত্যি বলতে ছোটো মোটো জিনিস দেখলে এতটা খুশি হয়ে যায়। আর যেহেতু ছোট্ট বাচ্চা, তো স্বাভাবিক এটা তো খুশি হবে। ওদের কাছে মনে হয় যে এটা অনেক বড় কিছু পাওনা, আর আমাদের কাছেও মনে হয় যে ছোট করে যদি জিনিস একটা করে সেটাও অনেক অনেক বড়। তো দেখো এখানে আমি আর তোমাদের দাদাভাই আশীর্বাদ করে নিচ্ছি ওকে। ফোনটা কে ধরেছিল জানি না, ফোনটা মুছেও নি, একটু ঘোলা ঘোলা হয়ে রয়েছে। তো তোমরা একটু প্লিজ ঠিক করে নিও। আর দেখো বাবা এখন মোমবাতিগুলি নিভিয়ে দিচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ব্লগের সাথে থাকো। এদিকে দেখো, এদিকে আমার মা আর আমার শাশুড়ি মা দুই মা মিলে ছেলেকে বরণ করে নিচ্ছে আর আশীর্বাদ দিয়েছে। ধীরে ধীরে ফেলে দিচ্ছে। আর এদিকে আমার শ্বশুরমশাই আর যেটা শ্বশুরকে তার সাথে লাগিয়ে দিচ্ছে। আর দেখো এখানে সবাই বসে আছে। এখন আমার শ্বশুরমশাই ওকে আশীর্বাদ করছে। আর দেখতে পাবে লাস্টের দিকে ওর দাদু ওকে খাইয়ে দিচ্ছিল বলে যা যা যেভাবে খাইয়েছে ঠিক সেইভাবে একই রকমভাবে ও খাইয়ে দিচ্ছে ওর দাদাকে। দাও বা থামিয়ে দাও, বা থামিয়ে দাও করতো। আবার দিও না, দিও হ্যাঁ।
তুমি না দিদা চোখ তুলে দেখো না কে এসেছে আবার ঈদ সানাই কেটেছে আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার ওইদিকে দেখো আমার ছেলে কিভাবে নাচ করছে। এই গানটা দেওয়ার সাথে সাথে ও ঝাড়ু টাড়ু নিয়ে যা একটা মানে অবস্থা, ওর দুটো বউকে মানে পিটিয়ে পিটিয়ে রাখছে না ঝাড়ু দিয়ে। আমার জেঠি শাশুড়ি আর আমার মা মিলে হাসতে হাসতে তো পুরো শেষ। দেখো দুই বউ নিয়ে নাচ করছে। তো আজকের ব্লগটা এতটুকুই থাক, আর বেশি বড় করলাম না, যা পারলাম শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে রেখো, তাহলে সবার আগে নতুন তোমাদের দেখা হবে। তো চলো টাটা।